হ্যালো সবাইকে, শুভ সকাল। আজকে কি করছি দেখো, আমি আজকে লিট্টি চোখা বানাবো। দোকান থেকে তো কিনে খাই, এরকম বাড়িতে বানাবো। দেখো অনেক দিন থেকে সবাই বলছে বানাও, ওই জন্য এই দেখো ছাতু নিয়েছি, ধনে পাতা, এখানে বেগুন নিয়েছি, বেগুনকে মাঝখান থেকে যে কেটে নিয়েছি, আর এই সাইড দিয়ে চিড়েছি, একটু পোকা যদি থাকে বেরিয়ে যাবে। আর রসুনগুলো দেবো। আর এখানে কি নিয়েছি দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। এবারে বেগুনের সঙ্গে আলুটাকে ওই কাঁটা চামচ দিয়ে একটু ছাদা ছাদা করব, দিয়ে পুড়িয়ে নেব। সেদ্ধ করেছি, কারণ এখন নতুন আলু তো সেদ্ধ হতে চায় না। আর এখানে আছে তোমার এই লিট্টি কী বলে, আটাটা তো দেখালাম। আটার সঙ্গে যাবে পেঁয়াজ যাবে, আর ওইগুলোর সঙ্গে চোখার সঙ্গে টমেটো, রসুন কুচি, আদা কুচি, আর পেঁয়াজ কুচি। আর লেবুটা দেবো আমি ইয়ের মধ্যে, কি বলে, ছাতুর মধ্যে, ছাতু যে নিয়েছি। আর এখানে ঘি আছে, ঘি একটু লাগবে, একটু তেল লাগবে, এই আজওয়ান আছে, তারপর এটা আছে একটু কালো জিরেটা দেবো টেস্ট আনার জন্য। আর এটা হচ্ছে আচার, টক আচারটা লাগবে। আচ্ছা, এইভাবে আমি করব। এবারে আমি সমস্ত কিছু গোছাই, তারপরে আবার আসবো, মানে সব কিছুর সঙ্গে মেশাতে থাকে। এই দেখো বেগুনটাকে আমি একটু তেল মাখিয়ে নেব, সর্ষের তেল দিলে কী হবে বলো তো, ছোবড়াটা সুন্দরভাবে ছেড়ে যাবে। আমরা যেমন বেগুন পোড়া করি, ঠিক আছে, এটা পড়ে গেল বেশি, ঠিক আছে, এইভাবে সুন্দর করে দিয়ে দেবে। কিন্তু এইবারে এই যে রসুনগুলো আছে না, এই রসুনগুলোকে এই যে কেটে রেখেছি, কোথায় গেল কাটা, এর মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে মাখাবে, তেলের মধ্যে এরকম মাখিয়ে ঢুকিয়ে দেবে বেগুনের গায়ে। আমি এমনি চোখাটা করার জন্য এটা কেটেছি, তবুও এতে দিলে আরও সুন্দর হয়। আমি যেমন চোখা করি সেরকমই করব, কিন্তু এই দেখো এর মধ্যে এইভাবে চেপে চেপে ঢুকিয়ে দেবে সুন্দর করে। এই ভাপে যেটা হবে সেটা আরও সুন্দর লাগে। এবারে আলুগুলোতে একটু তেল দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ করা আছে আমার, তেল দিয়ে এই যে দেখো ভেতরে সুন্দর পোড়া পোড়া হয়ে যাবে। ওদিকে আমি ওটা বেগুন আর আলুটাকে পোড়াচ্ছি। এই দেখো একটু তেল দেবো, সর্ষের তেল লাগে এতে, একটু সর্ষের তেল দিচ্ছি, নুন দেবো। তোমরা জানো, তবুও আমি যেমন করি ওইভাবে দেখাচ্ছি। আমি জোয়ানটা দিচ্ছি, একটু কালো জিরে দেবো। এটাকে মাখিয়ে রেখে দিতে হবে তো একটুখানি, ওই জন্য। তারপরে দেবো ঘি দিয়ে মাখালে বেশি ভালো হয়। বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। আর লাগবে তোমার আচার, লাগবে আচার। বাবা কি খুলবো কি করে, এই দেখো আচারটা, বুঝেছো, এই আচারটা লাগবে। এটা মিক্সড আচার, শুধু আম হলে ভালো হয়, কিন্তু এটা মিক্সড আচার নিয়ে এসেছি। আচারটা যত দেবে সুন্দর হয়। ওটার সঙ্গে দিলাম, আর এখানে দেবো একটু ছাতুর সঙ্গে,
এটার সঙ্গে দিলাম একটু টেস্ট আসবে, আর ছাতুর সঙ্গে তো লাগবেই। এগুলোকে আগে গুছিয়ে নিই, না হলে মুশকিল আছে। আচ্ছা, ছাতুর সঙ্গে পেঁয়াজটা দেব, আদাটা ছাতুতে অল্প দিচ্ছি, আর দেব চোখাতে দেব, ছাতুর মধ্যে রসুনটা দিচ্ছি অল্প, সবই অল্প, আর দেব লেবুর রস, এতে একটু দেব এই আটাতে একটু দেব, এটাতে অল্প দেব। আর এই যে ধনে পাতা কেটে রেখেছি, এই চোখার সঙ্গে, এই চোখা বলছি তোমার ছাতুর সঙ্গে ধনে পাতাটা যাচ্ছে। দেখো বেগুনটা আলুটা পোড়ানো হচ্ছে, এখানে পোড়াচ্ছি, এবারে করি। দেখো আটাটাকে আমি এইভাবে শক্ত শক্ত করে মাখিয়েছি, তার উপরে একটু ঘি দিয়ে রেখেছি অল্প, আর এই যে ছাতুটা এটাকে মাখাবো, এটা সমস্ত কিছু দেওয়া আছে। এবারে অল্প একটু নুন দেব, নুনটা দেওয়া হয়নি, অল্প একটু নুন দেবো, কারণ আচারে নুন আছে তো ওই জন্য নুনটা বেশি দেবো না। এবার আমি চোখাটা বানিয়ে নিই। এই দেখো এখানে আলু আর বেগুন, আলু এই যে পুড়ে নিয়েছে, এগুলো সমস্ত রেডি করেছি। এবারে চোখাটা বানাই, চোখাটা যেমন আমরা বানাই ওইভাবেই হবে, নতুন কিছু না। তেল দিলাম, তেল দেওয়ার পর এবারে দেখো প্রথমে রসুনটা দেবো, রসুন আর আদা দিয়ে দেবো, একটু ভাজা হয়ে গেল, এরপরে দেবো পেঁয়াজটা, এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা কি করো বাড়িতে বলো? তোমাদের সকলকে মর্নিং করেছি, গুড মর্নিং। এইভাবে টমেটোটা আমি পোড়াই দিই, টমেটোটা এর মধ্যে দেবো, পুড়িয়ে দিলেও হয়, কিন্তু এর মধ্যে দেবো, এগুলি দিলেও কোনো অসুবিধা নেই, কেন আলুটাকে আমি সেদ্ধ করে পুড়িয়ে নিয়েছি তো, বেগুনটা পোড়ানো আছে, একটা টেস্ট একই আসবে, টেস্টে ঝেড় হবে না। এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দেবো ধনে পাতা, লিচুর সঙ্গে চোখাটা না হলে ঠিক হয় না, লিচুটা তো শুকনো শুকনো হয়। বেগুনের মধ্যে কোনো পোকা পোকা নেই, আমি দেখে নিয়েছি। আলুটাকে দেখো আলুর যে পোড়ানো হয়, আলুর যে রসটা থাকে, ওই রসটা না থাকলে
শুকনো শুকনো সুন্দর, ওটার একটা আলাদা টেস্ট হয়। তো এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি। লঙ্কা ফেললেই মশলা, এটা একটা জিনিস যায়নি, কী বলো তো, নুনটা দিয়ে নি, নুনটা না দিলেই তো সব গন্ডগোল হয়ে যাবে। চোখাটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি চোখাটাকে তৈরি করে নিচ্ছি। দেখো এই যে সমস্ত কিছু দিয়ে রেখেছি না, এইগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এইটার কাছেই তো টেস্টটা। আর আটাতে আমি একটু আচার দিয়েছি, লেবু তো দিয়েছি, আচারটা দিয়েছি, একটু টেস্ট আসবে, সুন্দর টেস্ট আসে, তোমরা দিয়ে দেখবে। এটা অল্প অল্প জল দিতে হবে, নাহলে পাতলা হয়ে গেলে মুশকিল। বলো তোমাদের কি খাওয়া হয়েছে এইভাবে করে? করো, একবার করো, সুন্দর লাগে। এই রেডি করতে সময় লাগবে, করতেও সময় লাগবে, একটু ঝিমে আছে হয়তো। আর জল যাবে না, হয়ে গেছে। কিন্তু এইভাবেই হবে। এই দেখো, এই যে ঝুরঝুর করে ঝরে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এইভাবে এইভাবে। চলো, এটা রেডি হয়ে গেছে। এবারে আমি লিট্টিগুলো তৈরি করব। এখানে তো বেগুনের ইয়েটা করে নিয়ে এসছি। ওরে বাবারে কি গরম, তোমাদেরকে দেখানোর জন্য তুলে নিচ্ছি গরমটা। চলো এবারে ওইগুলোকে আমি রেডি করি। এই যে এইভাবে, এটা জানো তোমরা সবাই করতে। আমি যেহেতু প্রেসার কুকারে করব, ওই জন্য একটু ছোট সাইজের নিচ্ছি। যতটা পারো পাতলা করবে, দেখেছো? এই দেখো, এই যে নিচটা এইভাবে পাতলা হবে, কেন একটু আর ভাজা হবে না, এটা মানে সেঁকা হবে। ঘি দেব, ঘিও দিতে পারো, তেলও দিতে পারো, কোনো অসুবিধার কিচ্ছু নেই, যা পারো দেবে। এই যে এইভাবে চেপে চেপে দেবে, ভেতরটা একটু চেপে দেবে। দেখো বাটির মতন হয়ে যাচ্ছে, দেখছো? এইবারে এই সাইডগুলোকে একটু চেপে দেবে, তাহলে দেখবে সুন্দর হয়। আর এইটা যদি বেশি হয়ে যায় তাহলে অসুবিধে কিছু নেই, ছাতু রুটি, ওটা রুটিও করে খাওয়া যাবে, আবার পরোটা করেও খাওয়া যাবে। কোনো, যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা থাকবে না। দেখো মুখটাকে কিন্তু সুন্দর করে গোল করবে,
আমাদেরকে দুটো করে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি করে আবার আসবো তোমাদের কাছে। বলো তো তোমরা এগুলো খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমার কাছে আসো, চলে আসো। আর যদি নিজেরা করে খাও তাহলে তো আমি দেখাচ্ছি, তোমরাও জানো আর আমিও দেখিয়ে দিচ্ছি, তাই না? তোমরা কেমন করো আমি জানি না, আমি যেমন করি আমি ওইভাবে দেখাচ্ছি। দেখো এই সাইডগুলোকে না এইভাবে চেপে চেপে দেবে। এই সাইডগুলোকে যত চেপে দেবে জিনিসটা তত ভেতরে সুন্দরভাবে হয়। পুরটা যত ভর্তি থাকবে খেতে তত ভালো লাগে এগুলো। এই যে আমি এইভাবে মুড়ছি, তোমাদের সুবিধে মতন তোমরা গোল্লা করে নেবে, মুখটা যাতে না খুলে যায় সেই জন্য। দেখো এই যে দেখেছো, দেখো এইভাবে আমি করে নিই, দাঁড়াও সবগুলো করে নিই তারপর আবার আসবো তোমাদের কাছে। আমি সুজাতা, তোমাদের বন্ধু সুজাতা। এই দেখো লিট্টিগুলো সমস্ত কিছু করে নিয়ে এসেছি। কটা হয়েছে? 7টা হয়েছে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এবারে প্রেশার কুকারে ঘি দেবো, দিয়ে ধিমে আঁচে বসাবো। চলো করি আবার। এই দেখো প্রেশার কুকার বসিয়েছি, ঘি দিচ্ছি। এগুলো একটু ঘিয়ে করলে না বেশি ভালো হয়। এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ গরম হয়ে গেছে, বুঝেছো? এটা সুন্দর কড়াইতেও করা যায়। আর আমি এই যে লিট্টিগুলো আছে, লিট্টিগুলোর ওপরে একটু ঘি মাখিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। এই যে এগুলো আছে না, এগুলোর উপরে এরকম করে ঘি মাখিয়ে দেবো। তোমরা যদি তেল দিতে চাও তেল তো দিতে পারো, কোনো প্রবলেম নেই। জিনিসটা যেহেতু আটা আছে একটু শুকনো শুকনো, তাই জন্য একটু তেল বা ঘি কিছু দিতে হয়, না হলে শক্ত শক্ত হয়ে যাবে, বুঝেছো? ওই জন্যই দেওয়া। এইভাবে সুন্দর করে প্রত্যেকটা জিনিসে মাখিয়ে দেবো। কড়াতেও করা যায়। আর আমি প্রেসার কুকারে কী করেছি বলো তো, এই যে সিটি আর রবারটাকে বের করে দিয়েছি। এবারে এগুলোকে দিয়ে দিই, এই মুখটা নিচের দিকে থাকবে, বুঝেছো? দেখো আমি প্রথমে 4টে করবো, 7টা আছে তো, প্রথমে 4টে করবো তারপরে 3টে করবো। এটা এইভাবে দিয়ে দিলাম, এইভাবে ঢাকা দিয়ে দেবো। প্রেসারে করলে সিটি আর রবারটা অবশ্যই খুলে দেবে, অবশ্যই খুলে দেবে। ওগুলো ধিমে আঁচে হতে থাক, আবার পরে আসছি। আমি কড়াতেও প্রেসারেও বসিয়েছি, আবার কড়াতেও বসাচ্ছি। ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু গরম করে নিয়েছি। গরম করে গ্যাসটাকে কিন্তু সিমে করবে, আর সবসময় মুখগুলো নিচের দিকে রাখবে। কেন বলো তো, নিচের দিকে রাখলে মুখটা বন্ধ করা হয়েছে ওইখানে, ওইটা আগে সুন্দর হয়ে যাবে। সরি এই ঢাকা দিলাম, সিমে থাকলো। সেগুলো হাত দিয়ে উল্টানো যাবে। বাবারে, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? আমি তো হাত দিয়ে করছি উল্টানোর সুবিধের জন্য। দেখো কি সুন্দর, দেখেছো? দেখো কি সুন্দর রং ধরেছে। এইভাবে হয়ে যায়, ওগুলো সময় লাগবে। এগুলো ঘি দিয়েছি, ঘি দিয়ে নাড়িয়ে হতে থাক। এই দেখো এই যে ঘি, আবার একটু দিয়ে দেব। এরকম খুলে
যদি তোমরা তেল দিতে চাও তেল দেবে, আর না হলে ঘি। আমি অল্প অল্প দিচ্ছি, এবারে তোমরা যদি ডুবিয়ে করতে চাও তাহলেও করতে পারো। সুন্দর হয়ে গেছে, দেখেছো? চলো, দারুণ হয়েছে, ফুলে উঠেছে, সুন্দর হয়েছে। আবার ঢাকা দিই, ওই ঢাকা দেবো, ঢাকা খুলবো, একটু ঘি দেবো, একটু নাড়াবো, আবার বন্ধ করব, এইভাবে করতে থাকবো। দেখো লিট্টিগুলো হয়ে গেছে। আর এখানে তো চোখা, পেঁয়াজ, যে যেমন খাবে তাকে সেইভাবে, লঙ্কা যদি কেউ নিতে চায় নেবে। দারুণ হয়, খুব সুন্দর। তোমরা করে খেও, ভালো লাগবে। বাড়িতে করো, ভালো লাগবে। উনুনেও সুন্দর হয়, আবার ওই তাওয়াতেও ভালো হয়, আবার কড়াতেও হয়। প্রেসার কুকারে করতে হবে, করে খেও, ভালো লাগবে। এই দেখো, আমি সুজাতা, তোমাদের বন্ধু। এই লিট্টি, পেঁয়াজ আর চোখাটা করে নিয়ে এসেছি। খুব সুন্দর হয়। আমি মাঝে মাঝে করি তোমাদের বাড়িতে, বাড়িতে তোমরা করে খেও, খুব সুন্দর হয় খেতে। ওরা খেতে ভালোবাসে, ওই জন্য আমার ছেলেও ভালোবাসে। আর এটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে, যার জন্য করি। আর টেস্ট তো খুবই ভালো হয়। তোমরাও করো, আমি যেমন করি আমি সেইভাবে দেখালাম। তোমরা কেমন করো সেটা আমাকে জানাবে কমেন্টে। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবে। যদি ভালো লাগে তাহলে তোমরাও সাবধানে থাকবে, আমিও ভালো আছি। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা। চলি, আবার পরে আসবো একদিন। আজকে তাহলে চললাম।